লুলুং নদী? ওয়াও মামা দেখ। পাঁচখানা হরিণ দেখতে পেয়ে গেছি ওয়াচ टावर থেকে। सॉल्टपिट कहाँ पे है? वो सामने वो वाला। ओके ओके ओके, इसलिए यहाँ पे आ रहे हैं। बाकी जाएगा एकदम ही शुकनो। नीचे फॉल्स, सीताकुंड वाटरफॉल्स। উড়িষ্যাতে যে কয়েকটি ন্যাশনাল পার্ক আর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে তার মধ্যে শিমলিপাল হচ্ছে অন্যতম। শিমলিপালে আমরা স্টে করেছিলাম লুলুং অরণ্য নিবাসে। এটা পিথাবাটার দিক দিয়ে আমরা ঢুকেছিলাম। অরণ্য নিবাসের ডিটেলস ভিডিও আপনারা আমার চ্যানেলেই দেখতে পাবেন। কলকাতা থেকে শিমলিপাল যেতে 6 ঘন্টা মতন সময় লাগে। যেহেতু আমরা লুলুংয়ে স্টে করেছিলাম, আমরা পিথাবাটা সাইড দিয়ে শিমলিপালে ঢুকেছিলাম। শিমলিপাল যাওয়ার জন্য আমরা কোলাঘাট, খড়গপুর, তারপর বাহারাগোড়া হয়ে বাড়িপাদা পেরিয়ে পিথাবাটা গেটটাকে অ্যাক্সেস করেছিলাম। আপনারা চাইলে কুমারীর দিক দিয়েও ঢুকতে পারেন। পিথাবাটা রেঞ্জ অফিস থেকে প্রত্যেক দিনের সাফারির জন্য পারমিটটাকে সংগ্রহ করতে হয়। সাফারির পারমিট নেওয়ার জন্য সকাল 8টার আগে গেলে ভালো হয়, কারণ প্রত্যেক দিন ওদের গাড়ির কিছু সংখ্যার কিছু নিয়ম রয়েছে, সেই সংখ্যাটা ছাড়িয়ে গেলে ওরা আর পারমিট দেয় না। পার্সোনাল ভেহিকেলের ক্ষেত্রে ওরা 180 মিলিমিটারের একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখে, আর ওদের রেঞ্জ অফিস থেকে একটা গাইড অবশ্যই দিয়ে দেয়। গাইড নেওয়াটা বাধ্যতামূলক। পিথাবাটা চেক গেটে সমস্ত পারমিট করিয়ে আমরা প্রথমে যেখানে গেলাম সেটা হচ্ছে জোরান্ডা ওয়াটারফল। এটা লুলুং থেকে 56 কিলোমিটারের কাছাকাছি। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা খুব অন্যরকম ছিল। বর্ষাকালে যেহেতু শিমলিপাল বন্ধ থাকে, সেই জন্য আমরা শীতকালে শিমলিপাল গেছিলাম, আর শীতকালে গিয়ে আমরা ঝর্ণাগুলোতে জলটা একটু কম পেয়েছি। জোরান্ডা দেখার পর আমাদের পরের গন্তব্য ছিল বারেপানি ওয়াটারফল। বারেপানি ওয়াটারফল হলো ইন্ডিয়ার 2nd হাইয়েস্ট ওয়াটারফল। এই হচ্ছে বারেপানি ওয়াটারফল। বারেপানি ওয়াটারফলের ভিউ পয়েন্টটা খুব সুন্দর। সামনে এইটা হচ্ছে একটা অফিস, এই অফিসটাতেও উঠতে ওরা অ্যালাউ করে, সেখানে উঠেও বারেপানি ওয়াটারফলকে দেখা যায়। পরের গন্তব্য হচ্ছে আমাদের উস্কি ফলস। বারেপানি থেকে উস্কির ডিস্টেন্স 12 কিলোমিটারের কাছাকাছি। ওটা একটু আউটস্কার্টে হওয়ার জন্য ফিরতে ফিরতে বেশ অনেকটাই সন্ধে হয়ে যায়, আর জঙ্গলের সন্ধেটা একটু ভয় লাগে। আমরা এসে গেছি অলমোস্ট, অনেকটাই হাঁটা ছিল। এখানে সাউন্ডটা বেশ সুন্দর শোনা যাচ্ছে। আজকে আমরা 3টে ফলস কভার করলাম, জোরান্ডা ওয়াটারফল, বারেপানি অ্যান্ড এটা লাস্ট উস্কি। এরপর আমরা যাব হচ্ছে একটা, এরপর আমরা কোথায় যাব? চাহালা ওয়াচ টাওয়ার। ওয়াও, বাহ, এটা একদম নিচ থেকে গো, দারুণ না? জায়গাটা করেও রেখেছে খুব সুন্দর। এই ফলসটাতে বারেপানি বা জোরান্ডা ওয়াটারফলসের মতন অত লোকজনের আনাগোনাও ছিল না। আমাদের গাইড দাদাও খুব ভালো। এখানে ওই পিথাবাড়া থেকেই যখন আমাদের সমস্ত কিছু বুকিং পারমিট নিতে হয়, গাড়ির পারমিট, আমাদের নিজস্ব পারমিট, তো তখনই ওরা গাইড নিতেই হবে আর কি, সাথে পার্সোনাল কারে আসতে গেলে। গাইডের ফি নেয় হচ্ছে 400 টাকা, আর পার হেড 100 টাকা করে, গাড়িও 100 টাকা। 3 ইয়ার্সের ওপরে ফুল চার্জ লাগে আর কি। দেখতে দেখতে আমি চলে এলাম পার্কিংয়ের কাছাকাছি। এইদিকে সূর্যও বেশ অনেকটা ডুবতে শুরু করেছে, আর আমরা এগিয়ে চলেছি পরের গন্তব্য চাহালা ওয়াচ টাওয়ারের দিকে। পথের মধ্যেই পড়লো হচ্ছে গ্রামের একটা লোকাল হাট।
শিমলিপালের জঙ্গলের কোর এরিয়াতেও বেশ কিছু স্টে অপশন রয়েছে, যেগুলো মূলত ওড়িশা ইকো ট্যুরিজমের। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সটা একবার দেখে নিতে পারেন, ওখানে আমরা বুকিং লিঙ্কটা শেয়ার করে দিয়েছি। চাহালায় যখন আমরা গিয়ে পৌঁছালাম তখন সূর্যের আলো বেশ অনেকটাই কমে এসেছে, কিন্তু আমরা চাহালাটাকে ইচ্ছে করেই আমরা লাস্টে রেখেছিলাম, কারণ গাইড দাদা বলেছিলেন যে চাহালাটাকে লাস্টে রাখলে ওই সন্ধ্যের মুখে বেশ কিছু অ্যানিমালসের আমরা দেখা পেতে পারি। এবং আমরা দেখেও ছিলাম বেশ অনেকগুলো হরিণ আর এক ঝলকের জন্য একটা বনমুরগি দেখা গেছে। ওই যে কি ডাকছে এটা? পাঁচখানা হরিণ দেখতে পেয়ে গেছে। सॉल्टपीट कहाँ पे है? वो सामने होगा ना। ओके ओके ओके, इसलिए यहाँ पे आ रहे हैं। চাহালা থেকে যখন বেরোলাম তখন একদমই অন্ধকার নেমে এসছে, আর জঙ্গলের মধ্যে এই অন্ধকার রাস্তাটা গাইড দাদা না থাকলে সত্যিই আমাদের পক্ষে চীনে আবার পিঠাভাটা গেট অবধি ফেরা খুব মুশকিল হয়ে যেত। রাস্তার মধ্যে বেশ 3খানা চেকপোস্ট পড়ে, যেই চেকপোস্টে গাড়ির নাম নাম্বার সমস্ত কিছু লেখা থাকে, আর একটা করে চেকপোস্ট আমরা পার করছিলাম আর গাড়ির নাম্বারে ওরা ঠিক করছিল যে এই গাড়িটা জঙ্গলের এই এরিয়া থেকে বেরিয়ে গেছে। জঙ্গলটা এতটাই ভাস্ট যে গাইড দাদা না থাকলে সত্যিই খুব মুশকিল হয়ে যেত। চাহালা থেকে আমরা স্টার্ট করেছিলাম প্রায় সন্ধ্যে 6টা নাগাদ, আর আমরা রিসর্টে এসে পৌঁছেছিলাম রাত্রি 9টা। মানে ওই 3 ঘন্টা রাত্রিবেলা এই পাহাড়ি রাস্তায় ড্রাইভটা সত্যিই ভীষণ থ্রিলিং ছিল। তার উপরে না ছিল কোনো নেটওয়ার্ক, না কাজ করছিল আমাদের ম্যাপ। পরের দিনে আমরা গেছিলাম সীতাকুণ্ড ওয়াটারফলসটা দেখতে। এই ফলসে জলটা বেশ অনেকটাই কম ছিল, পাথরের মধ্যে দিয়ে এই রকম হালকা স্ট্রিম বয়ে যাচ্ছিল। এই পাথরগুলোকে ডিঙিয়েই ওয়াটারফলসের কাছাকাছি পৌঁছে যেতে হয়। বাচ্চা নিয়ে যাওয়াটা এই পাথরের ওপর দিয়ে বেশ ভালোই রিস্কি। প্রায় 5-7 মিনিট এইরকম পাথরের ওপর দিয়ে হাঁটার পর ফলসের কাছাকাছি গিয়ে আমরা পৌঁছেছিলাম। লুলুং অরণ্য নিবাস থেকে এই ফলসটা খুবই কাছে, মিনিট 10 মতন সময় লাগে গাড়িতে। এই হচ্ছে সীতাকুণ্ড ওয়াটারফলস। সীতাকুণ্ড ওয়াটারফলস দেখে রিসর্টে ফিরতেই রিসেপশন থেকে আমাদের জানানো হলো যে সন্ধেবেলা ট্রাইবাল ডান্সের অ্যারেঞ্জ করা হয়েছে গেস্টদের জন্য। কফি আর মুড়ি মাখা খেতে খেতে এই সময়টাকে আমরা ভীষণভাবে উপভোগ করছিলাম, চাইছিলাম সময়টাকে আটকে রাখতে। কোলাহলমুক্ত এই 3টে দিন আমাদের কাছে অনেক দিন স্মরণীয় হয়ে থাকবে। বেশ কিছুদিনের জন্য ফ্রেশ অক্সিজেন সংগ্রহ করে নিয়ে আবার আমরা ফিরে চললাম যে যার কাজের জায়গায়। পাহাড়, নদী, জঙ্গল আর লালমাটির রাস্তা সব মিলিয়ে শিমলিপালের এই ট্রিপটা একটা মেমোরেবল ট্রিপ হয়ে থাকবে। কলকাতা থেকে এত কাছে একটা এত সুন্দর জায়গা চাইলে আপনারাও ঘুরে যেতে পারেন।